এই জুলাই বিপ্লবের পরে যে ছাত্র জমিয়তের আজকের কাউন্সিলের যে ডকুমেন্টারি আমরা দেখতে পেয়েছি, আপনারা জানেন জমিয়তে উলামা ইসলাম তার অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত আপনারা যেভাবে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে, যে আপনারা জানেন যে স্বৈরাচার অনেক আগেই চলে গেছে। স্বৈরাচারের বিগত 16 বছর যারাই ভয় পেয়েছে, যারাই লুকিয়েছে, কিন্তু ছাত্র জমিয়ত এবং জমিয়তের নেতৃবৃন্দ তাদের বুকের সামনে জানেন বুলেট আছে, কিন্তু বুলেটকে পরোয়া না করে তারা সেই গণ অভ্যন্তরে গিয়েছেন। তারাই দেখিয়ে দিয়েছেন জমিয়তে ইসলামী একমাত্র সংগঠন সেটা করতে পারে। এর জন্য ছাত্র ভাইদেরকে একটা উৎসাহ উদ্দীপনামূলক একটা কথা বলতে চাই যে তোমরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবা। এই নেতৃত্ব দেওয়ার জন্য বুলেট এবং বোমা যাই আসুক, আমরা আমাদের অধিকার রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য আমরা নিজে কোরবান হতে জানি। এর জন্য আজকে এই ঐতিহ্যবাহী সংগঠনের ছাত্র সংগঠনের আজকে কাউন্সিল, এই কাউন্সিল থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমরা কাউন্সিল থেকে সেই শিক্ষা নিলাম যে আগামী বাংলাদেশ গড়ার জন্য নেতৃবৃন্দ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তার ইতিহাস ঐতিহ্য জমিয়ত কখনো বাতিলের সঙ্গে আপোষ করে না। জমিয়ত কখনো বাতিলদের সাথে বসে একমাত্র হকপন্থা হিসাবে এখনো যার নাম সেটা হলো জমিয়তে উলামা ইসলাম। এর জন্য এই জমিয়তের ঐতিহ্যকে ধরে রাখতে হলে, এই জমিয়তের ঐতিহ্য আমাদেরকে চেতনা লালিত করতে হলে, আমাদেরকে এই দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, আপনারা জানেন অগাস্টের পরে অনেকেই দেখতে পাই। গত একটি রাত্রে আশ্চর্য হলাম যে গত রাত্রে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা আমরা ছিলাম। আমাদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি রাত্রে তিনি অফিসে অবস্থান করেছেন। আমাদের মহাসচিব প্রায় রাত 1:30টার দিকে গেছেন। আমরা গভীর রাত পর্যন্ত ছিলাম। আমরা কোন স্বার্থের জন্য যাই নাই, আমরা বসেছিলাম যে আমার দেশ কোন দিকে যাচ্ছে, এই দেশকে দিয়ে যারা চিরবিনি খেলবে তাদের ঐতিহ্য, তাদের এক বাংলাদেশে তাদের জায়গা নাই। আমরা সেই হাসিনাকে দেখিয়ে দিয়েছি, হাসিনা আজকে কোথায় গেছে। এর জন্য বয়োবৃদ্ধ আমাদের সিনিয়র সহসভাপতি কালকে অফিসে রাত্রি যাপন করেছেন। কিসের জন্য? দেশের জন্য। আমরাও দেশের জন্য, দেশের ঐতিহ্য রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন হলে আমরা বিপ্লবের ডাক দিব। আমারও বিপ্লব হবে, আমারও বিপ্লব হবে ইনশাআল্লাহ। এর জন্য আমরাও দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র মোকাবেলায় আমার ছাত্র ভাইদেরকে এক একজন খালেদ বিন ওয়ালিদের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আমাদের নেতৃবৃন্দ যেই আদেশ দিবেন, নেতৃবৃন্দ যে আদেশ দিবেন সেই আদেশ অনুযায়ী সুশৃঙ্খল ভাবে দেশ রক্ষার জন্য প্রয়োজন হলে এই দেশটাকে রক্ষার্থে আরেকটা মুক্তিযুদ্ধ, আরেকটা বিপ্লবের প্রয়োজন হয়। আপনারা কি জান কোরবান করতে রাজি আছেন? আল্লাহ পাক যেন আমাদেরকে সেই চেতনা লালন করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশটাকে যারা চিনিমিনি খেলতেছে, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, তাদেরকে আমরাও তাদের মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে যেন আমরা লড়তে পারি, সেই সাহস যেন আল্লাহ পাক আমাদেরকে দেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আবার সবাইকে ধন্যবাদ। আপনারা আমার ছাত্র ভাইরে আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে, আল্লাহ যেন সেই আমাদের প্রত্যাশা এবং কামনা পূরণ করেন। আল্লাহর কাছে আমরা এই জুমার দিন সেই দোয়া করি যাতে আমার দেশ থেকে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।